নমস্কার সবাইকে। সবাই আশা করি ভালো আছে। আমিও মোটামুটি ভালো আছি। কালকে আমার পায়ের প্লাস্টার খোলা হয়েছে, তো অনেকদিন পর ভাড়া ঘরে এসেছি। বিয়ের পরে 8 দিন থাকতে হয় না, ভাই বিয়ে নিয়ে আসে, সেই যে থেকে এসেছি 8 দিন বাপের বাড়িতে। আর সেরকমভাবে থাকা হয়নি, এক রাত্র দু রাত্র সেরকম। তো এখন প্রায় 1 মাসের কাছাকাছি লম্বা সময় থেকেছি, যেহেতু পায়ের প্লাস্টার ছিল। এখানে আমি কোথায় থাকবো, আর ওই জন্য মার এখানে থাকা হয়েছে। তো আবার সেই সংসারে চলে এসেছি। প্রায় 1 মাস পরে হাতে খুন্তি ধরেছি, আবার সেই সব কাজ সকাল সকাল শুরু হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই দেখছি আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর। বাইরের ওয়েদারটা আবার খারাপ করেছে, কী হবে জানি না। তো রান্নাবান্না শুরু করে দিলাম। এইখানে মা একটা প্যাপে দিয়েছিল, সেই প্যাপেটা দিয়ে সয়াবিন দিয়ে করছি, একটা আলু আছে, আর এইখানে বাঁশকৌলের গোদা, আর এখানে ভাতটা হচ্ছে। কপালে যে আরও কী কী আছে সেটা জানি না। পাটা কালকে প্লাস্টার খুলেছে, তখন যখন খুলেছে এতটা ব্যথা ফিল করিনি। এখন তার কিছুক্ষণ পর থেকে হালকা 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 ব্যথা ফিল করছিলাম। রাত্রিবেলা ব্যথা হয়েছে, তো এখন আপাতত আবার 3 দিনের ওষুধ দিয়েছে। দেখা যাক। ফোলাটাও আছে এখনও, ফোলাটাও কমেনি। কি পরিমাণ যে পাটা নিয়ে ভুগছি আমি আজকে প্রায় 1 মাসের মতো। তো পাটা ভীষণ এখনও হালকা হালকা ব্যথা আছে, যেই জায়গাটা ব্যথা ওই জায়গাটা এখনও হাত লাগাতে পারছি না, সেই অবস্থা এখনও পায়ে। তো দেখা যাক কতটা কি হয়। তারপর বলেছে 15-20 দিন এখনও খুব বেশি না হাঁটতে, যতটা প্রয়োজন হালকা হালকাভাবে হাঁটতে, খুব বেশি না হাঁটতে, হাঁটাটা একদম যাতে এখন কম করি, এরকম রেস্ট্রিকশন দিয়েছে। দেখা যাক, রেস্ট্রিকশন মেনে চলি, কতটা কি হয়। এতদিন তো বাধা ছিল, 3-4 দিন বলেছে একটু কষ্ট হবে। পাটা এখন ফেলতে পারছি না, পায়ের গোড়ালিগুলো, পাটা ভালোই যন্ত্রণা হচ্ছে। তো দেখা যাক কতটা কি হয়। আর বাইরের ওয়েদারটা দেখে আবার মনটা খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ হয়ে। বেশি বৃষ্টিও হচ্ছে না, আবার খুব কমও হচ্ছে না, ঝিঝি করে হচ্ছে। রাত্রে মোটামুটি হয়েছিল। আর খুব ম্যাগ আছে, এখন কতটা কি হবে বুঝতে পারছি না, ম্যাগ আছে ভালোই। তো অনেক দিন পর 20-25 দিন পর বরমশাই বাজার করলো। ও তো মাদের এখানেই খেত, কিছুদিন ওখানেও ছিল, আবার এখানে আসতো। যে ওয়াইফাই যেহেতু ছিল না, ওখানে ক্লাস ছিল, ফর্ম ফিল আপ টুকটাক ছিল, এখানে থাকতো, ওখানেও থাকতো, আর খাওয়া দাওয়া তো ওখানেই করতো, ওই জন্য আর হয়নি। এই লোকটা যা বাজার করে, 1 কেজি উচ্ছা কে নিয়ে আসে যাই না, উচ্ছা আর লেবু দিয়েই ব্যাগটা ভর্তি করে ফেললো। এটা কিচ্ছু ভাল লাগছে না, ওকে বললাম একটা ডিম অমলেট করে দিতে। কত মাস হয়ে গেছে ঘর থেকে কোথাও বের হওয়া হয় না, কেমন জানি ভাল লাগছে না। নিজেই করে খেতে পারতাম, কিন্তু পাটা একটু ব্যথা করছে আর উঠলাম না। ওকে বললাম ও বানিয়ে দিল একদম বরফ করে একটা ডিম অমলেট।